আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সব? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করার পরে চলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকে অল্প একটু কাজ ছিল, তো এখন দেখে অনেকটা লাইনে পড়ে গেলাম। অনেক সময় লাইনে দাঁড় হয়ে অবশেষে কাজটা শেষ করে নিলাম। তারপর দেখে ব্যাংক থেকে বার হয়ে গেলাম। 10টা হতেই কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম ব্যাংকের জন্য, কারণ জানি জ্যামে পড়বো। তারপরও দেখি গিয়ে অনেকটা জ্যাম ব্যাংকের মধ্যে, লাইনে দাঁড় হয়ে অনেকটা সময় থাকা লাগছিল। তো ব্যাংকের কাজ শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দুপুরে রান্নার আয়োজন করে নিলাম। আজকে এখানে শিম আর আলু এখানে মিক্স করে, যে দেশি মুরগির চামড়া টামড়া আছে কাটাকুটি, এগুলা দিয়ে আর কি রান্না করব। এগুলা দেশি মুরগিগুলা দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা মজা হয়। তো এই দেখেন আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। তো এখানে মশলা সবগুলো কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। দেশি মুরগির গিলা কলিজা যে কাটাকুটি থাকে, এগুলা কিন্তু আমি আলাদা করে রেখে দিই, যে অনেক কিছু খাওয়া যাবে, সবজি টবজি মিক্স করে খাওয়া যাবে। তো এই দেখেন কষানো হয়ে গিয়েছে, এবার আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি। শীতের সিজনে কিন্তু অনেক মজার মজার সবজি হয়, তো অনেক মজার মজার সবজি খাওয়া যায় আর কি। শীতের সিজন কিন্তু আমার এমনিতে অনেক ভালো লাগে। সব কিছু গরম গরম খেতে ভালো লাগে। গরমে তো সব সময় শুধু গরম আর গরম, গরমের জন্য কিছুই করা যায় না। তো অবশেষে শীতটা চলে এলো। আমার প্রিয় সিজন এটা। এই সিজনে কিন্তু আমার সব সময় ভালো লাগে, সব করতে কিন্তু অনেকটা ভালো লাগে, বেড়াতেও ভালো লাগে। গরম আমি কিন্তু এমনিতে একদম সহ্য করতে পারি না। তো এই দেখেন কথা বলতে বলতে আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পানি দিয়ে দিয়েছি। এতটুকু পানি থাকবে না, অল্প থাকবে আর কি। তো এখানে কিন্তু আমি একটা রান্না বসিয়ে দিলাম। এখানে আজকে বাইম মাছ বোনা করব। তো এই দেখেন বাগার টাগার দিয়ে দিয়েছি। এই বাইম মাছটা কিন্তু আমাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়ির পাশে কিন্তু একটা গাত আছে অনেক বড়, এখান থেকে অনেকগুলা বাইম মাছ উঠে নিয়েছি। অনেক রকমের মাছও কিন্তু উঠানো হয়েছিল। তো কিছু বাইম মাছ বের হয়েছিল, এগুলোকে আমি আলাদা করে নিয়ে আসলাম বাসাতে। তো এই দেখেন এখানে আমি মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি বাইম মাছ রান্না করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন আমি 2-1টা তেজপাতা দিয়েছি। যদি বাইম মাছে 2-1টা তেজপাতা দেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক মজা লাগে কিন্তু খেতে। এটা কিন্তু আমার আম্মার হাতের রান্না। এভাবে কিন্তু আমার আম্মা রান্না করেন আর খুবই মজা লাগে। ছোটোবেলায় কিন্তু আমরা খেতাম। তো এই দেখেন বাইম মাছটাও প্রায় হয়ে গিয়েছে। এবার আমি ফাইনালি ঝোলটা দিয়ে দিয়েছি। তো এই দেখেন তরকারিটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে ধনিয়া পাতাটা ছিটিয়ে দেব। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে কিন্তু। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে, বাইম মাছের তরকারি আর কি। তো এখানে দেখেন একটা বাটিতে আমি উঠে নিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে, কত লোভনীয় লাগছে তাই না? তো মাদানের যে দুপুরে খাওয়াটার পরে এখানে বিকাল টাইমে ভাবলাম যে একটি কেএফসি বানাবো। কেএফসি কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা যায়, তারপরও মানে এটা তো স্বাস্থ্যসম্মত নয়, কিন্তু ঘরে যদি বানায় খাওয়া হয় তাহলে অনেক ভালো হয়। তো এখানে আমি কেএফসির পুরো রেসিপিটা দেখাতে পারলাম না আর কি। এটা তো হয়তো প্রায় মানুষই যে এটা জানে, এটার রেসিপিটা অনেকেই জানে। তো এখানে দেখেন আমি আলুটা ভেজে নেওয়ার পর দেখেন এখানে ফাইনালি আমার কেএফসিটা হয়ে গিয়েছে। আমি কিন্তু অফলাইনে বানিয়েছি। আর কেএফসিটা কিন্তু আমার বাচ্চাটা খেতে অনেক বেশি পছন্দ। বাচ্চার কি বলবো, আমারই অনেক বেশি পছন্দ খেতে, তার জন্য দেখেন অনেকটা বানিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।